ও মাই গড, বহুদিন পর। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও কিন্তু আসছে, দেখতেই পাচ্ছ থাম্বনেল আর ক্যাপশন দেখে। আজকের ভিডিও কিন্তু ফাইন্ডিং বেস্ট এগ রোলস ইন কলকাতা। কলকাতায় কিন্তু বিভিন্ন রকমের রোলের জয়েন্ট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনটা বেস্ট সেটার কিন্তু আজকে পার্ট 1। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে কিন্তু বিভিন্ন রকমের রোল দেখাবো, মানে মেনলি আজকে 3টে রোল দেখাবো ফেমাস। এরপর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তবে কিন্তু পার্ট 2 আসবে, আর তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে। তো বেশি দেরি না করে চলো শুরু করি, মানে ফার্স্ট ডেস্টিনেশনে চলে যাই। তো এগ চিকেন রোল কোন দোকানের বেস্ট সেটা কিন্তু ট্রাই করতে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের কুসুমসে। হ্যাঁ, কুসুমসের নাম তোমরা সবাই শুনেছো, প্রচণ্ড ভিড় থাকে, মেনলি অফিস কলিগ যারা বা স্টুডেন্ট তারা খায়। প্রচণ্ড একটা প্রচলিত দোকান, সবার ভালো লাগে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেনুতে তোমরা প্রাইস চার্টটা পজ করে দেখে নিও। আর আমরা কিন্তু 3 জায়গা থেকেই নিয়েছিলাম এগ চিকেন রোল। এবার এগ চিকেন রোলটা 10 মিনিট পর ওয়েট করার পর আমাদের কিন্তু দিয়ে দিয়েছিল এগ চিকেন রোল, আর দাম ছিল যেটার মান কিন্তু 100 টাকা। এবার এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই রোলটা একটু লাচ্চা রোল। হ্যাঁ, যেটা কলকাতার স্পেশাল কাঠি রোল, সেখানে কিন্তু লাচ্চা পাউডারটা ইউজ করা হয়। তো লাচ্চা রোল আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো কুসুম রোজের রোল কেমন সেটা কিন্তু এখনই আমরা খেয়ে বলবো। আর ওই যে বললাম প্রচণ্ড ফেমাস, তাই ভিড়টা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সন্ধ্যেবেলা গেলে হাতে 15 মিনিট এক্সট্রা নিয়ে যাবে এখানে রোল খাওয়ার জন্যে। তারপর কিন্তু ফাইনালি ট্রাই করলাম এই লাচ্চা পরোটার এগ চিকেন রোলটা। পার্সোনালি বলবো আমাদের কিন্তু দুজনেরই কারোরই ভালো লাগেনি। হ্যাঁ, ইনফ্যাক্ট কুসুম রোজের নাম এত হওয়ার পর আমি জানি না এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কিনা স্টেটমেন্টটা, কিন্তু সিরিয়াসলি বলছি টেস্ট কিন্তু একদমই পাইনি। শুধু মনে হচ্ছে পেঁয়াজ ভেতরে যাচ্ছে আর ময়দাতে কোনো স্বাদ নেই। লাচ্চা রোল আমার এত ভালো লাগে, কিন্তু এরকম কুসুম রোল যে হবে ভাবিনি। হ্যাঁ, অবভিয়াসলি কিছুটা হলে ভেবেছিলাম, কারণ ফার্স্ট টাইম আমরা যাইনি, সেকেন্ড টাইম গেছি, কারণ এর আগে অনেক বছর আগে খেয়েছিলাম, তখনও ভালো লাগেনি। এবারও কিন্তু আমার পার্সোনালি ভালো লাগলো না, কারণ টেস্ট কিন্তু সেরম নেই, শুধু লাচ্চা পরোটা আর কিন্তু শুধু পেঁয়াজ মনে হচ্ছে, চিকেনেরও তার মধ্যে কোনো মশলা বা স্বাদ পাইনি। তো এই রোলটা ইনফ্যাক্ট আমার তো মনে হয় না যে বেস্ট রোল হতে পারবে। তো আমি এটাকে দিচ্ছি 6.5। এরপর কিন্তু আরও দুটো জায়গা চলে আসছে, তাদের রোল কেমন হয় সেটা কিন্তু অবভিয়াসলি দেখে নেবে। আর কুসুম রোলসে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যে তোমাদের কি মনে হয় ওভার হাইপ রোল। এক কথা আমি তো বলবো আমার মনে হয়েছে এটা প্রচণ্ড ওভার হাইপড একটা রোল। এর থেকে বেস্ট রোল বা বেটার রোল অনেক অনেক জায়গায় খেয়েছি। তো কুসুম রোলসের এত নাম কেন বা এত ভিড় হয় কেন আমি বলতে পারবো না। মেনলি অফিস কলিগ যারা সেখানে জব করে তারা তাড়াতাড়ি খাওয়ার জন্য একটা জায়গায় খেতে হবে তাই খেয়ে নেয়, বা তাদের হয়তো ভালো লাগে, বা অন্য রোলগুলো হয়তো ভালো করে, এগ চিকেন রোলটা খারাপ করে। কিন্তু 100 টাকা এগ চিকেন রোল কম না, সেই হিসেবে কিন্তু একদম আমাদের ভালো লাগেনি। কুসুম রোলস কিন্তু পেলো 6.5। এরপরে তার পাশেই কিন্তু রয়েছে এই যে হট কাঠি রোল। মানে পার্কশিট থেকে যদি শুরু করো যাবে মেট্রোর দিক থেকে, তবে কিন্তু আগে হট কাঠি পড়বে, অ্যান্ড তারপরে কিন্তু পড়ে যাবে আমাদের কুসুমস। তো কুসুমসকে কি বিট করতে পারবে চলো দেখে নিই। আর এইখানে কিন্তু রোলগুলো বেশ রাস্তার ওপরেই, মানে দোকানের সামনেই বানাচ্ছে। তো আমরা এখানে ক্লিপ নিতেও মানে হেল্প হয় আমাদেরকে, যে আমি ক্লিপটা নিতে পারি। কুসুমসে সেটা পারিনি। তো এখানেও কিন্তু প্রাইস চার্ট তোমরা দেখলে বুঝবে যে প্রাইস কিন্তু কুসুম রোলের একদম সেম, কিন্তু রোলটা একটু আলাদা। এবার আলাদা বলছি কেন, আমরা যেহেতু প্রথমেই একটা রোল খেয়ে নিয়েছি, তারপর তো অবভিয়াসলি পেটে জায়গা থাকবে না। তো আমরা কিন্তু একটা রোলকেই 2 ভাগে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, দুটো নিয়ে নিয়েছি হাফ হাফ করে। আর এই রোলটা আলাদা কেন বললাম সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু লাচ্চা পরোটার রোল না। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল পরোটা, যেরকম বেলে দিয়ে দেয় স্ট্রিট ফুডের যেগুলো রোল হয় নর্মাল দোকানে সেরকম। আর এইখানে কিন্তু আমরা আলোচনা করছি যে এই রোলটা কুসুমসের থেকে বেটার, কিন্তু এটাও এভারেজ। হ্যাঁ, আমাদের কিন্তু এই হট কাঠি রোলেও এরকমই মনে হয়েছিল যে এটা কিন্তু কুসুমসের থেকে বেটার, কিন্তু এটাও অ্যাভারেজ। মানে এটাকে আমরা 7 বা 7.5, এটা আগেরটা 6.5, এটা 7.5 দেওয়া যেতেই পারে, কারণ এইটা পোর্শনটাও কিন্তু অনেকটা বেশি ছিল। হ্যাঁ, 100 টাকায় পোর্শন কিন্তু অনেকটা বেশি ছিল এই হট কাঠি রোলে, বড় ছিল রোলটা। আর কুসুম রোলে লাচ্চা পাওয়াটা কিন্তু ছোট। তো তোমাদের যদি লাচ্চা পছন্দ হয় আর তাহলে তোমরা কুসুমসে যাবে, আর নর্মাল হলে এইটা, কিন্তু দুটোই কিন্তু অ্যাভারেজ। তবে কুসুমের থেকে বেটার বলবো হট কাঠি রোল। আর এই হট কাঠি রোলে তোমরা প্রাইস চার্টটাও দেখলে এখানেও কিন্তু এগ চিকেন রোল 100 টাকা, তো প্রাইসও সেম। তো এইটা তাই জন্য পেলো 7.5 অ্যান্ড কুসুমস 6.5। তবে দুটোই কি বেস্ট রোল? অবভিয়াসলি না, এর থেকেও বেস্ট অপশন কিন্তু
সেই দিন না, আমি অন্য দিন একটা গেছিলাম, যেটা আমার পার্সোনালি মনে হয় কলকাতার সেরা রোল, সেইটার জায়গায় চলে আসবো থার্ড ডেস্টিনেশন হিসাবে। তো পার্কস্ট্রিট এরিয়ার দুটো রোলকে দেখালাম, হট কাঠি রোল অ্যান্ড কুসুমস, দুটোই এভারেজ। হট কাঠি রোল কিছুটা হলেও বেটার, যেহেতু সাইজটা বড় আর টেস্টগুলো পাওয়া যাচ্ছিলো ইনফ্যাক্ট, কিন্তু কুসুমসে কিন্তু সেই টেস্টগুলো পাইনি। এই যে তোমরা এখানে মেনুতে দেখতে পাচ্ছ প্রাইস চার্টটা, সেম কুসুমসের রোলের একদম সেম। অবভিয়াসলি পাশাপাশি দোকান, সেম রাখতেই হবে। তো যেটা বললাম, এটা কিন্তু একটু স্ট্রিট স্টাইল রোল, তোমরা যদি সেটা পছন্দ করো অবভিয়াসলি হট কাঠি রোলে আসতে পারো। কুসুমস আমি বলবো না আমার ভালো লেগেছে, একদম ভালো লাগেনি। ইনফ্যাক্ট হট কাঠি রোল আমার ক্ষেত্রে অনেকটা বেটার লাগলো, যেহেতু সাইজটাও বড় ছিল আর মশলাগুলো কিন্তু প্রপারলি আসছিল। থার্ড ডেস্টিনেশন হিসেবে কিন্তু চলে এসেছি আমার পার্সোনালি ফেভারিট জায়গা, সেটা হচ্ছে আরসালান। ইয়েস, আরসালানে তোমরা বিরিয়ানি খেয়েছো, কাবাব খেয়েছো, তন্দুরি খেয়েছো, সব খেয়েছো, কিন্তু যারা এই এগ চিকেন বা এই মাটন রোল ট্রাই করেছে তারা বলবে এর কি স্বাদ, উফ, এখনও মুখে লেগে আছে। ইনফ্যাক্ট এখানেও কিন্তু লাচ্চা পাউডারের রোল বিক্রি হয়। আর এইটা কিন্তু গিয়েছিলাম যেটা সাউথ সিটির পাশে রয়েছে, মানে প্রিন্স আনোয়ার সাহেব। বাকি দুই দোকানের থেকে কিন্তু আরসালানের এগ চিকেন রোলটার দামও কম, বিকজ মাটন রোল এগ মাটন রোলটা নেই 107 টাকা। তো আমার দামটা এখন মনে পড়ছে না, তাই এগ মাটনটা 107 টাকা নিলে এগ চিকেনটার দাম অবভিয়াসলি কম হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই রোলটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। এইখানেও কিন্তু নিয়েছিলাম এগ চিকেন রোল। আর এই রোলটা কিন্তু ভাই, তোমরা যারা ট্রাই করোনি তারা অনেক কিছু মিস করছো। আমি তো বলবো আমার খাওয়া এইটা কলকাতার বেস্ট রোল। হ্যাঁ, অনেকে হয়তো ট্রাই করেনি তাই বলবে এই কী বলছে না বলছে, কিন্তু আমি বলবো এগ চিকেনটা যাদের ভালো লাগে, কিন্তু যেটা এগ মাটন আর বেসিক্যালি যেটা ডাবল মাটন রোল, ওফ, ডাবল মাটন এগ রোল, তোমরা জাস্ট ট্রাই করে দেখবে। অ্যান্ড তোমাদের যদি খারাপ লাগে তোমরা কিন্তু আমাকে এসে গালি দিও, এতটা অ্যাসিওর হয়ে বলছি, অপূর্ব খেতে। তো আমি কিন্তু বলবো বেস্ট রোল কিন্তু আরসালানেরই রোল। হ্যাঁ, হট কাঠি না, কুসুমস না, আরসালান আমার কাছে বেস্ট লাগে, আমি 9 দিচ্ছি তাই জন্যে। আর এইখানে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই যে মাটন রোল। হ্যাঁ, ওখানে তো এগ চিকেন খেলাম, এবার এদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে মাটন রোলে এগ মাটন বা ডাবল এগ মাটন, তোমরা খেয়ে ট্রাই করবে, অপূর্ব টেস্ট করে, বিলিভ মি। লাচ্চা পাউডার রোল আর এখানে মাটনের ফিলিংটা জাস্ট দেখো কতটি মাটন থাকে। আমি বলবো তোমরা আরসালানে গেলে অবভিয়াসলি এই মাটন রোলটা ট্রাই করবে, এগ মাটন বা ডাবল মাটন এগ রোলটা। আই হোপ তোমাদের আশাহত হবে না। আর এই পার্টের এই সিরিজটার যদি সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও কলকাতায় আরও বিভিন্ন রোল নিয়ে, তবে কিন্তু সেই দোকানগুলোকে বা শপগুলোকে আমার কমেন্টে জানিও কোন কোন দোকান বা শপ ট্রাই করা যেতে পারে, তাদের রোল ভালো কি না তোমরা জানিও, তবে আমি কিন্তু ট্রাই করে তোমাদের দেখাবো সেই দোকানগুলোও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সেইটা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। আর এর আগের এপিসোডগুলোতে কিন্তু আমি দেখেছিলাম কলকাতার হেরিটেজ স্ক্যাম। কলকাতায় যেটা 3টে নাম করা দোকান রয়েছে, হেরিটেজের নামে চলছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, খারাপ করে এখনও রেখে দিয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু এর আগে রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখান থেকে কিন্তু তোমরা সেই 3টে এপিসোড দেখতে পারো। আই হোপ সেটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এতটাই।